আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শ্রীন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছত্রাকের সংক্রমণ বা আমাদের বডিতে ছত্রাকের ইফেক্টগুলো কি, বা ছত্রাকের ইফেক্ট হলে এই ব্যাপারে আমাদের কি করতে হবে, এটা প্রতিকারে কি করণীয় এবং ছত্রাকজনিত বিভিন্ন ধরনের রোগবালাই। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ছত্রাক দ্বারা আমরা কি ধরনের রোগে আক্রান্ত হতে পারি। ছত্রাক এমন একটি পরজীবী, এটা কোনো ব্যাকটেরিয়াও না, কোনো ভাইরাসও না, বা কিংবা কোনো প্যারাসাইটও না। এটা নিজে থেকে এক ধরনের পরজীবী, যে পরজীবীটা আমাদের গাত্রে প্রথমে, ত্বকের গাত্রে আর কি প্রথমে অ্যাটাক করে। এর মাধ্যমে আমাদের বিভিন্ন অর্গানগুলোতে প্রবেশ করতে পারে, আমাদের শ্বাসনালীতে প্রবেশ করতে পারে, আমাদের লাংস বা ফুসফুসে যেতে পারে, আমাদের হার্টে এটা সংক্রমণ হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় এরা সংক্রমিত করে স্কিন ডিজিজের পাশাপাশি এই অর্গানগুলোতে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন সৃষ্টি করে থাকে। প্রথমত যদি আমরা বলতে চাই আমাদের স্কিনের ব্যাপারে, স্কিনে এই যে কর্পোরিস গুলো হয় বা যেগুলো আমরা বলি যে আমাদের টিনিয়া নামক কিছু ফাঙ্গাস আছে, তো এই টিনিয়া গুলো দিয়ে আমাদের বিশেষ করে ছেলেদের বিয়ার্ডে বা অর্থাৎ দাড়িতে, মোসে, বা দেখা যায় আমাদের পুরো মুখমণ্ডলে, ইভেন যেসব জায়গাগুলোতে আমাদের গ্রয়নে, তো এইসব জায়গাগুলোতে ছত্রাকের সংক্রমণ হয়। এছাড়াও আমাদের গ্রাম বাংলা বা আমাদের দেশগুলোতে যে খুবই কমন একটা ছত্রাকজনিত ডিজিজ হচ্ছে দাঁতরোগ, যেটাকে আমরা বলি। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার দেখে ছত্রাকের সংক্রমণজনিত কারণে হচ্ছে। সো কোনো কারণেই যদি এই ধরনের ডিজিজ দেখা দেয় যে হচ্ছে ছত্রাকের আক্রমণের জন্য যে ডিজিজ হচ্ছে, কিন্তু এটাকে আইডেন্টিফাই করা গেল না যেটা ছত্রাকজনিত, এবং এটা বাদ দিয়েই আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স বা হচ্ছে অন্যান্য চুলকানির জন্য বা চুলকানি প্রশমন করার জন্য যে ওষুধগুলো, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এগুলো কমনলি অনেকে কিনে খাওয়া শুরু করে। তো এই ব্যাড হ্যাবিটটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। সো আমাদের প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার যে স্কিন ডিজিজটা দেখা দিয়েছে বা এই যে দাঁতের প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি কোন ধরনের ফাঙ্গাস দ্বারা হচ্ছে, বা এটা যে একটা ফাঙ্গাল ডিজিজ বা ফাঙ্গাল ইনফেকশন, এই সম্বন্ধে আগে এনশিওর হতে হবে। ফাঙ্গালের জন্য বা ফাঙ্গাল ইনফেকশন হলে যে মেডিসিনগুলো এবং গতানুগতিক অন্যান্য ডিজিজের জন্য যে স্কিন ডিজিজের জন্য স্পেশালি যে মেডিকেশনগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ফাঙ্গালের জন্য স্পেসিফিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ইউজ করলেই কেবলমাত্র আপনার এই ইনফেকশনগুলো হিল করা সম্ভব। সুতরাং ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এটা এনশিওর করে তবেই আপনি কোনো ড্রাগস ইউজ করবেন। ফাঙ্গাল ডিজিজের লক্ষণগুলো কি হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশন দেখতে কেমন হতে পারে, এখন আমরা জানবো কি করলে এই ফাঙ্গাল ইনফেকশন থেকে নিজেকে প্রোটেক্ট করা যাবে। ফাঙ্গাল ইনফেকশন দেখা দিলে সর্বপ্রথম, এটা যেহেতু অনকাইন্ডের ছোঁয়াচে রোগী বলা যায়, অর্থাৎ আপনার থেকে আপনার পরিবারের, আপনার পার্টনারের যে কোনো কারো হতে পারে, আপনি নিজে মেডিকেশনের সাথে সাথে আপনার অন্যান্য যে ফ্যামিলি মেম্বার্স গুলো আছে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখার চেষ্টা করবেন, অথবা তাদের জন্য প্রিকশন হিসেবে এই মেডিসিনগুলো তারা ইউজ করতে পারেন। আমরা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগসগুলো বলি তার মধ্যে কিটোকোনাজল, বিভিন্ন ধরনের অ্যাজল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়। এই অ্যাজল গ্রুপের ওষুধগুলো কিন্তু আমরা অনেকে আমাদের শ্যাম্পুতেও ইউজ করি, বিশেষ করে যাদের হেভি ড্যান্ড্রফ থাকে বা মাথায় বিভিন্ন ধরনের ঘা বা এই ধরনের ছত্রাকজনিত সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা রিলিফ করার জন্য কিন্তু এই অ্যাজল গ্রুপের যে শ্যাম্পুগুলো রয়েছে সেই শ্যাম্পুগুলো ইউজ করা যায়। প্রথমত আমাদের বেশ কিছু ব্যাপারে সতর্ক হতে হবে যদি আপনি বা আপনার পরিবারে কেউ ছত্রাক জনিত রোগে আক্রান্ত থাকেন। নাম্বার 1 হচ্ছে অন্য কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না, শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনের মাধ্যমে বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দ্বারাই এই ফাঙ্গাল জাতীয় ইনফেকশনটাকে রিডিউস করা যায়। এই ওষুধগুলো বাজারে অয়েন্টমেন্ট আকারে পাওয়া যায়, ক্রিম আকারে পাওয়া যায়, কখনো শ্যাম্পু বা সোপি ওয়াটার হিসেবেও পাওয়া যায়। সো আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে আপনার ঠিক ডিজিজের জন্য কোন ধরনের অয়েন্টমেন্ট বা কোন ধরনের ক্রিমস ইউজ করতে হবে সেটা আপনি জানতে পারবেন। এই যে শুধু অ্যান্টিফাঙ্গাল ড্রাগস বা মেডিকেশন আমি ইউজ করছি, এর পাশাপাশি আর কি করব? ফাঙ্গাল ডিজিজ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পার্সোনাল হাইজিন এবং স্যানিটেশন মেনটেন না করা। প্রপার স্যানিটেশন এবং হাইজিনের অভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের ডিজিজে আক্রান্ত হই। বিশেষ করে যারা সারাদিন বাহিরে কাজ করে, লং টাইম পর্যন্ত যে কাপড় আটসার যদি কাপড় পরে থাকা হয়, তাহলে আমাদের শরীরের যে অংশগুলো বেশি করে ঘামে, বিশেষ করে আমাদের গ্রয়েন, আন্ডার আর্মস, আমাদের গলা, ফেসের উপরিভাগে, আমাদের কপালের অংশগুলো, তো এই ইভেন আমাদের আর যে বডির অন্যান্য যেসব ফোল্ড জায়গাগুলো রয়েছে, এই ফোল্ডের জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাসের সংক্রমণ অনেক বেশি হয়। এই জন্য প্রত্যেকদিন বাহির থেকে আসার পরে আপনার উচিত একটা ভালো সোপি ওয়াটার দিয়ে নিজেকে ক্লিন করার পাশাপাশি আরেকটা জিনিস ঠিক রাখতে হবে যে এই ছত্রাক কিন্তু আমাদের বডিতে যদি প্রোবায়োটিক্সের অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। অর্থাৎ বাহিরের অ্যাটাক থেকে বাঁচার পাশাপাশি আমাদের শরীরের ভিতরকেও
কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে ছত্রাকের এগেইনস্টে সেটাকে ভালোভাবে অ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আপনাকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে হবে। আপনারা খাবারের প্রত্যেকদিন চেষ্টা করবেন ইয়োগার্টস বা দই রাখার জন্য। প্রোবায়োটিক্সের সমৃদ্ধ খাবার বা প্রোবায়োটিক্সের অ্যাকচুয়ালি আর কি উপকারিতা আছে এই রিলেটেড একটি ভিডিও আপনি অলরেডি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। প্রোবায়োটিক্স যুক্ত খাবার প্রপারলি হাইজিন মেনটেন করা, প্রপার স্যানিটেশনে থাকা, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করার এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমরা আশা করি 6 সপ্তাহের মধ্যে কিন্তু এই ফাঙ্গাল জনিত যে ইনফেকশনটা আপনার বডিতে রয়েছে সেই ইনফেকশনগুলো সহজে হিল হওয়া যায়। ফাঙ্গাসের যে স্কিন ডিজিজ সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এছাড়াও অ্যাসপারজিলোসিস নামক এক ধরনের ফাঙ্গাস রয়েছে যেটা আমাদের শ্বাসনালী হয়ে সরাসরি আমাদের ফুসফুসে অ্যাটাক করে। অ্যাসপারজিলোসিস থেকে কিন্তু অ্যাসপারজিলোসাস বল ফর্মেশন হয় আমাদের লাংসে এবং সেখান থেকে কিন্তু শ্বাস প্রশ্বাস জনিত এবং লাংয়ের বিভিন্ন পার্মানেন্ট ডিজিজ হতে পারে যা আমাদের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। সো এই ধরনের সমস্যা দেখা দিলে বা ছত্রাকজনিত যে কোনো ধরনের ডিজিজে কাল বিলম্ব না করে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। লাংসের পাশাপাশি অর্থাৎ আমাদের ফুসফুসের পাশাপাশি আমাদের হার্টেও কিন্তু পেরিকার্ডাইটিস বা বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সিচুয়েশন ক্রিয়েট হয় বা এই ধরনের রোগবালাই দেখা দেয়। শুধুমাত্র যে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা এই পেরিকার্ডাইটিস বা আমাদের হার্টের ইনফেকশন হচ্ছে তা না, এই ছত্রাকও কিন্তু একটা অন্যতম কারণ আপনার হার্টের এই পেরিকার্ডাইটিস হওয়ার জন্য। সুতরাং ছত্রাককে নেগলেক্ট না করে এটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এটা আপনার অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একই সাথে আপনার স্কিনকে, আপনার লাংসকে এবং আপনার হার্টের মতো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট অর্গানকেও কিন্তু এফেক্ট করছে। অতএব ছত্রাক নিয়ে হেলাফেলা না করে ছত্রাকজনিত যে কোনো রোগ দেখা দিলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওই ধরনের ক্রিম, অয়েন্টমেন্টস অথবা যদি আপনাকে মুখে খাবারের ওষুধ দিয়ে থাকে সেই ধরনের ওষুধ খাবেন। শুধুমাত্র নিজের থেকে এটা একটা গ্রামীণ রোগ বা এরকম দাদা অনেকেরই হয়, এই জন্য বিভিন্ন ধরনের পাতা ইউজ করা বা বিভিন্ন হার্বাল ওষুধ নেওয়া এটাই কিন্তু ভালো রেমেডি না, বরঞ্চ এটা আপনাকে আরো লং টার্ম ডিজিজটাকে আপনার বডিতে এফেক্ট করার সময় করে দিচ্ছে। সুতরাং এই বিষয়ে একটু সচেতন হবেন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন। দাঁত বা এই জাতীয় যে কোনো সমস্যা দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই কিটোকোনাজল টাইপসের ওষুধগুলো যেগুলো রয়েছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন। সর্বপ্রথম সচেতনতাই আপনাকে যে কোনো রোগের এগেনস্টে আপনাকে সুস্থতা এনে দিতে পারে। সুতরাং রিমোট লেভেল থেকে শুরু করে সব পর্যায়ে আপনি এবং আপনার পরিবারকে এই বিষয়গুলো সম্বন্ধে সবার আগে সচেতন হতে হবে। রোগকে চিনুন এবং রোগের সিমটমসগুলো দেখে সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নিয়ে মেডিকেশন নিন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। এরকম স্বাস্থ্য বিষয়ক আরও প্রাইমারি বিভিন্ন টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করতে পারেন।